আমি ডক্টর রাজীব কুমার চ্যাটার্জি মডার্ন হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টারের তরফ থেকে বলছি। আমাদের সেন্টারে ফেব্রুয়ারি মাসে একজন মহিলা পেশেন্ট 36 বছর বয়সী আসেন। তার প্রায় মুখ্য কমপ্লেন্ট ছিল রাইট সাইডেড ম্যাস্টয়েডাইটিস উইথ সোয়েলিং অফ দ্য সার্ভাইকাল গ্ল্যান্ডস, অর্থাৎ ওই কানের পাশে যে বড় একটা বোন আছে, ম্যাস্টয়েড বোন বলে, সেই জায়গাটার সোয়েলিং হয়েছিল এবং যার জানে তার একটু জ্বর ভাবও ছিল এবং তিনি সাফারিংটা কয়েকদিন, একদিন দুদিন তিন দিন হয়তো ভোগ করছিলেন, কিন্তু আর উনি থাকতে পারলেন না। তারপরে যেহেতু আমাদের ক্লিনিকের প্রতি ওনার আস্থা আছে, ওনারা আরো বাড়ির লোক ছেলে মেয়ে সব ট্রিটমেন্ট করেন, সেই জন্য উনি এখানেই ফার্স্ট আসেন এবং তারপরে আমরা কোনো রিপোর্ট পাইনি। আজকে এই সেপ্টেম্বর মাসে অন্য কমপ্লেন দেখতে গিয়ে জানতে পারলাম যে ওনার সেই ওষুধেই কাজ হয়ে গিয়েছিল, সেরে গিয়েছিল। অর্থাৎ আমরা দেখাতে পারছি যে অল্প সময়ের মধ্যে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে ম্যাস্টয়েডাইটিসের মতন অসুখ কত সুন্দরভাবে সারানো সম্ভব, সেটা এটার একটি জ্বলন্ত প্রমাণ। যে অ্যানাটমি হোক, বনি গ্রোথ হোক বা বনি সোয়েলিং হোক, তার উপরেও হোমিওপ্যাথিকের কাজ আছে। এবার আমরা পেশেন্টের কাছে সরাসরি জিজ্ঞাসা করছি, আপনি যখন এসেছিলেন আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন একটু মনে করে বলুন তো। আর সমস্যা ছিল ওই কানের এখানে যে ব্যথা, ওই হাড় ফুলেছিল, সেটা প্রচন্ড কষ্ট পাচ্ছিল আমি যন্ত্রণাতে। সেটা এখানে যখন আসলাম, মানে অনেক যন্ত্রণা হচ্ছিল, সেই যন্ত্রণা শেষ নেই। আর যখন আসলাম এখানে এসে একবার ওষুধ নিয়ে গেলাম, দুবার খাওয়ার পর থেকে তারপর আমার আস্তে আস্তে কানের পাশে যে হাড়টা আছে ওইখানে তো কানের পাশে হাড়ের ব্যথা হচ্ছিল, আর ব্যথা হচ্ছিল, ফুলেও গেছিল অনেক। আর জ্বর ছিল তো? জ্বরও ছিল। আচ্ছা, জ্বরও ছিল। তারপর ওই ওষুধ নিয়ে গেলাম, আসলাম এখানে একবার দেখানোর পর, তারপর দুবার ওষুধ খাওয়ার পর আস্তে 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 আমার কমে গেল। মানে একবারই আসছি, একবার থেকে যন্ত্রণাটা, তারপর একদম পুরো আমি আরাম পেয়ে গেছি। আচ্ছা, তারপর আমি ওই ওষুধটা শেষ করাতেই আমার আর প্রবলেম হয়। হ্যাঁ, উনি 16-2-25 একবার ভিজিট করেছিলেন। আজকে 22-9-25 অন্য কমপ্লেন্ট নিয়ে এসছেন। আজকেই আমরা জানতে পারলাম, তাই আজকেই ওনাকে জিজ্ঞাসা করাতে উনি এই কথাটা বলছেন। তা আমরা এইটা যদি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যদি আমরা প্রচার করি শিক্ষামূলক পারপাসে, যাতে অন্য লোক মানুষরা জানতে পারে এবং উপকৃত হয়, তাতে কি আপনার কোনো আপত্তি আছে? না না না। আচ্ছা, আমার যেমন ভালো হয়েছে আরো সবাই তো চাই সুস্থ থাক। ধন্যবাদ।